আসসালামু আলাইকুম। জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করবে লাল লাল চিকন চিকন। এই মাছটার নাম অনেকে জানেন, অনেকে জানেন না। এই মাছটার নাম হচ্ছে চেওয়া মাছ। এই মাছটা মিঠা নদীর মাছ। মাছটা খাইতে খুবই সুস্বাদু, একবার খাইলে বারবার খাইতে ইচ্ছে করে। মাছটা খুবই মজাদার একটা মাছ। আজকে গ্রামের পদ্ধতিতে আপনাদের রান্না করে দেখাবে। প্রথমে দিয়ে দিল 1/3 কাপ তেল, দিয়ে দিল 3 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা। এখন এইটারে ভালো মতো ভাজতে নেওয়া লাগবে। বাজতে বাজতে আবার পুরি হালাইয়েন না। মুই আজকে বরিশালের অথেন্টিক রান্না দেখাইতেছি। মুই আজকে বরিশালের ভাষায় কথা কইতেছি। পেঁয়াজ রসুনটারে হালকা করে ভাজতে নেলে, বেশি ভাজার দরকার নাই, হালকা ভাজলেই হইবে। এখন দিয়ে দেবে স্বাদ মতো লবণ। এখন এটারে ভালো মতো লাইরে সেরে নিতে হইবে যাতে পুরিয়া না যায়। এখন দিয়ে দেবে 1 চা চামচ হলুদ। কেউ আবার 3 চামচ মনে করবেন না, এইটা ছোট চামচ, এই লেগিয়া বেশি দেখা যায়, কিন্তু আসলে 1 চামচই দেছে। এখন দিয়ে দেবে 2 চামচ মরিচের গুঁড়ো। জালটা আপনাকে পছন্দ মতো, আমরা বেশি খাই এই জন্য আমরা বেশি দিছি, চাইলে আপনারা কমাইয়ে দিতে পারেন। এখন এগুলোরে ভালো করে কষাইয়ে নিতে হইবে। দেখতে আছেন আমরা লাইরে সাইডে নিতে আসি, আপনারা এরমের লাইরে সাইডে লইবেন। তো লাড়া ছাড়ার পর দিয়ে দিলে কিছুটা পানি। পানিটার লাগে ভালো করে লাইরে সাইডে মিশিয়ে নিতে হইবে। তো দেখতে আছেন মোরা ভালো করে লাইরে সাইডে নিতে আসি। এখন এইটারে ভালো করে কষাইয়া নিতে হইবে। তো আমাকে কষাইয়া শেষ। দেখতেই পাইতেছেন উপর দিয়ে তেল ভাসছে উঠছে। এখন এটারে ভালো করে লাড়িয়ে নেবেন, দেখবেন যাতে নিচ দিয়ে লাগিয়ে না যায়। লাড়া ছাড়া শেষ। এখন দিয়ে দেবে আমাকে বরিশালে নদী চেউয়া মাছ। চেউয়া মাছটারে ভালো করে লাড়িয়ে ছাড়িয়ে নেওয়া লাগবে। দেখতেই পারতেছেন লাড়া ছাড়ার পর চেউয়া মাছটা দেখতে কত সুন্দর লাগতে আছে। এখন এই চেউয়া মাছটারে ভালো মতো কষাইয়ে নেওয়া লাগবে। এই মাছটা কষানো যত ভালো হইবে, খাইতে স্বাদও তত ভালো হইবে। কষানো শেষ। এখন দিয়ে দেবে কিছুটা পানি। এখন এটারে ভালো মতো লাড়িয়ে নেবে, আর খেয়াল রাখবেন মাছ যাতে ভাঙ্গে না যায়। আমাকে মাছের মধ্যে বলকাই পড়ছে। এখন এইটারে আলতো হাতে লাড়িয়ে নেবে যাতে মাছ ভাঙ্গে না যায়। কিছুক্ষণ পর পর লাড়িয়ে দিতে হবে যাতে মাছটা নিচে লাগিয়ে না যায়। এই মাছটা ঝোল থাকলে মজা লাগে না, এই জন্য আমরা এটা শুকিয়ে নেব। এই মাছটা শুকনা শুকনা রান্না করলেই বেশি মজা লাগে। দেখতেই পারতেছেন মাছের ঝোল কিছুটা টানিয়ে গেছে। মুগো রান্না প্রায় শেষের দিকে। এখন উপর দিয়ে দিয়ে দেবে ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এই মাছটার মধ্যে ধনিয়া দিতে পারেন, ধনিয়া দিলে এই মাছটা খাইতে আরও সুস্বাদু লাগে। কিন্তু মগবাড়ি আজকেও ধনিয়া আসিল না, এই জন্য আমরা দিয়ে দিছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলেও মজা লাগে, যে যেটা পছন্দ করেন চাইলে সেটাই দিতে পারেন। দেখতেই পারতেছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন দেখলে জিভটার মধ্যে জ্বলাইয়ে পড়ে, মনে চায় এখনই খাইয়ে লাগে। তো রান্না হয়ে গেল মগো বরিশালের নদীর চেউয়া মাছ। কেমন হয়েছে এটা অবশ্যই মগো কমেন্ট করে জানাইবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।